আর কিছুক্ষণ পরে ঈদের চাঁদ দেখতে পাবো। চাঁদ চাঁদ, ওই তো চাঁদ। তাড়াতাড়ি ঘরে যেয়ে সবাইকে বইলে দেই। বাবা, ঈদের চাঁদ তো দেখে ফেলছি, তোমাকে ঈদ মোবারক। মাশাল্লাহ বাবা, তোমাকেও ঈদ মোবারক। আজকে তো পুরো বাজারটাই নতুন বউর মতো সাজাবো। তাড়াতাড়ি চলো, আর আমারও বাজার দিয়ে জুতা আনতে হবে। পাপা, ঈদের চাঁদ তো দেখে ফেলছি, আমার ওই জামা কাপড়ের সাথে ম্যাচিং করা জুতা আনা লাগবে। আর আজকে সারা রাত মেহেদি দিব, যাতে এই এলাকার সবচেয়ে সুন্দর আমাকে দেখায়। উফ আল্লাহ, অনেক কষ্ট হয়ে গেল, বাজারে অনেক ভিড়। দর্জির কাছ দিয়ে কি আমার পাঞ্জাবিটা আনা হয়েছে? ও প্রতিদিনই আজকে দিব করে। না, আনা হয় নাই। নোমান বাজারে বিরিয়ানির চাল এবং সিমাই আনতে যাবে, সেই সময় নিয়ে আসবে। চিন্তা করেন না বাবা, আমি নিয়ে আসবো। আচ্ছা বেটা, আমার লাগে আতর আনছো? হ্যাঁ পাপা, আনছি। এই যে আপনার আতর। ঈদের দিনে এই আতর নিয়েই নামাজ পড়তে যাব, কারণ ঈদের দিন আতর নিয়ে নামাজ পড়তে যাওয়া নবীর সুন্নত। আমি আবারও যাইতেছি বাজারে শপিং করতে। পাপা জলদি চলো বাজারে, কেউ যাক বা না যাক, আমি তো যাইতেছি বাজারে। দাঁড়া পোতা, আমিও যাব। সবাই দাঁড়াও, রোজার মাসে মাশাল্লাহ সবাই রোজা রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, কোরআন পড়ছো। আর এখন জমানে একটাই কথা, চুড়ি কেনা লাগবে, জুতা কেনা লাগবে, মেহেদি কেনা লাগবে। বড় ভালো কথা, আজকে চাঁদ রাত। তার মানে এটা না যে তোমরা সারা রাত বাইরে ঘোরাফেরা করো। কিন্তু পাপা, আজকে তো চাঁদ রাত, আজকে শপিং করবো না তো কবে করব? বেটা শপিং করো, কিন্তু শপিং করতে তো আর মানা করে নাই। কিন্তু আখিরাতের দিন আল্লাহ যখন আমাদের কাছে প্রশ্ন করবে, তোমরা রোজার শেষ রাতে কি করছো, তখন তোমরা কি জবাব দিবা?